আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? শুটকি রান্না করব আজকে। লোট্টে শুটকি রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে। আসলে অনেকে পেঁয়াজ পাতা বলে, অনেকে পেঁয়াজ কলি বলে। মজাদার একটা রেসিপি, আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ পাতা আছে, আলু আছে, আর লোট্টে শুটকি ভিজিয়ে রেখেছি হালকা কুসুম গরম পানিতে। টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখন মশলাটা দিয়েছি। মশলা যে পরিমাণে লাগবে সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি, কারণ সবজি অনুযায়ী দিতে হবে। এখন আমি লোট্টে শুটকিগুলো দিয়ে দেবো। এখানে আমি চিকন লোট্টে শুটকিগুলো নিয়েছি। মোটা লোট্টে শুটকিগুলো সিদ্ধ হতে চায় না, রান্না হতেও দেরি হয়, আর আমার কাছে যা কেন জানি খেতেও ভালো লাগে না। তো খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। খুবই ভালোভাবে কষাতে হবে। 5 মিনিট ধরে শুটকিটা কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। কাটা পরে সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। পেঁয়াজ কলি আছে, লাউ শাকের ডাঁটা আছে, আর হচ্ছে আলু, নতুন আলু। এই 3টে সবজি দিয়ে আজকে আমি শুটকি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি। অফ ক্যামেরাতে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো ডাকনা খুলে আমি আবারও একটু নেড়ে দিব। সবজি থেকে কিছুটা পানি বের হয়ে গেছে, কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। আমি আবারও রেখে দিয়েছি। এভাবে 2-3বার ডাকনা দিয়ে ডেকে ডেকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এটা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। শুটকির এই মজাদার সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। শীতের দিনে এই পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা দিয়ে রান্না করলে যে কোনো সবজি খুবই ভালো লাগে। আর ছোটো মাছ হলে তো কোনো কথাই নেই, ছোটো মাছ দিয়ে বেশি ভালো লাগে। তা আমি কষিয়ে নিয়েছি, আমি কষানো শেষ প্রায়। এখন আমি পরিমাণ মতো পানি দিব। আমি একটু মাখা মাখা রাখবো, বেশি পানি দিব না। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব। তো বলক চলে আসছে, আবার ওটি নেড়ে দিব। টমেটোটা গলে যাবে, গলে গেলে ভালো লাগবে, কারণ ঝোলটা একটু মাখা মাখা হবে, ঘন হবে। এই জন্য টমেটোটা আমি আগে দিয়েছি, আপনারা চাইলে পরে দিতে পারেন টমেটো। শীতের দিনে পেঁয়াজ কলিটা বেশি পাওয়া যায়, গরমের দিনে আসলে পাওয়া যায় না। এই জন্য যত সম্ভবত আপনারা পেঁয়াজ কলি দিয়ে সবজি রান্না শীতের দিনে করতে পারেন। মজাদার সবজি। শীত প্রায় শেষের দিকে, আর কিছুদিন পরে পেঁয়াজ কলিগুলো পাওয়া যাবে না। অসাধারণ মজার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।